নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো পোস্ট অফিসের নতুন নিয়োগের অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা কিন্তু চলে এসেছে, যেখানে তোমাদের 28,740টি শূন্য পদে কিন্তু নিয়োগ হচ্ছে বন্ধুরা। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি ইন ডিটেলসে সমস্ত ধরে ধরে কিন্তু আলোচনা করে দেবো। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন থেকে শুরু করে তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট, A to Z তোমরা সবাই কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের দেখো জিডিএস নিয়োগ হবে, গ্রামীণ ডাক সেবক, এবং সাথে রয়েছে বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। এই সমস্ত নানান গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে 28,740টি শূন্যপদ তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করানো হচ্ছে। 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের বয়স দেখো, মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম দেখো 40। 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই তোমরা করতে পারবে। তো অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো পরপর কিন্তু প্রোভাইড করব। তো এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 4 ফেব্রুয়ারি 2026। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করে দিতে হবে। তো অফিসিয়ালি নোটিশে কি আপডেট উঠে আসছে সমস্ত আমি ইন ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলটি যদি নতুন হয়ে দেখো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা চলে যাচ্ছি অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর প্রোভাইড করে দিচ্ছি। চলো, তো প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে কোন কোন সার্কেলগুলো রয়েছে এবং এই সমস্ত সার্কেলের জব লোকেশন কোথায় রয়েছে সেটাও দেখাবো। এবং তোমাদের কিন্তু এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হচ্ছে, সেই বিষয় নিয়ে কিন্তু আমি কিন্তু পরপর কিন্তু আলোচনা করে দেবো। ঠিক আছে, তো প্রথম তোমরা দেখে নাও, এখানে অন্ধ্রপ্রদেশ সার্কেল রয়েছে, তার লোকেশন দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে, স্টেট ইউনিট দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে, পোস্টাল সার্কেল। আসামে দেখো, আসামের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু দেখো এই সমস্ত জায়গায় কিন্তু জব লোকেশন পেয়ে যাবে। এবং দেখো এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। দেখো বাংলা কিন্তু রয়েছে, লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তোমরা আসামে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং আসামের ক্যান্ডিডেট আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। চলো আমি সমস্তটাই দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে সমস্ত সার্কেলের কিন্তু বাম দিকে দেখো নামগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে, এবং ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু সমস্ত কিন্তু ডান দিকে দেওয়া রয়েছে। এখানে দেখো নর্থ ইস্ট কিন্তু রয়েছে, দেখো নর্থ ইস্টের বিভিন্ন ইউনিট বা ডিভিশনগুলো রয়েছে, সমস্ত কিন্তু দিয়ে দিয়েছে। এবং সাথে সাথে দেখো ত্রিপুরায় দেখো এখানে বাংলা কিন্তু রয়েছে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তোমরা কিন্তু ত্রিপুরায় আবেদন করতে পারবে এবং ত্রিপুরার ক্যান্ডিডেট আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। আমি ক্লিয়ারলি কিন্তু দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা বলছে, দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো বাংলা কিন্তু এখানে রয়েছে। এখানে দেখো এই যে ওয়েস্ট বেঙ্গল বাংলা, ঠিক আছে। তো এই ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু আসাম এবং ত্রিপুরায় অ্যাপ্লাই করতে পারবে এবং ত্রিপুরার ক্যান্ডিডেট তোমরা কিন্তু বা আসামের ক্যান্ডিডেট তোমরা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এরকম সুবিধা কিন্তু রয়েছে। তার কারণ রয়েছে তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কিন্তু করে থাকতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ কি আমি বাংলা বললাম, বাংলায় তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে। চলো ইন ডিটেলসে এবার সমস্তটাই অফিসিয়াল নোটিশ থেকে পরপর ধরে ধরে আলোচনা করে দিচ্ছি, দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। চলো আমরা পরপর আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের দেখো একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে, যেমন বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্ট হচ্ছে, তার কি কি কাজগুলো রয়েছে সমস্ত কাজগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, জব প্রোফাইলগুলো তোমরা একটু দেখে নেবে। ওকে, এবং পরবর্তী পর্যায়ে দেখো এবিপিএমস অর্থাৎ বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ। এর পরবর্তী রয়েছে তোমাদের ডাক সেবক। তো এদের কি কি কাজগুলো রয়েছে সেগুলো তোমরা একটু এখানে কিন্তু একটু এক নজরে দেখে নেবে। ডাক সেবক রয়েছে, দেখতে পাচ্ছ ডাক সেবক পোস্টের কি কি কাজ করতে হবে সমস্তটা কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, স্যালারি দেখো বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টে দেখো স্যালারি রয়েছে তোমাদের 12,000 থেকে শুরু করে এখানে 29,380 টাকা প্রত্যেক মাসে তোমরা পাবে। এবিপিএম এবং ডাক সেবক পোস্ট রয়েছে, এই পোস্ট দেখো 10,000 থেকে শুরু করে এখানে 24,470 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি বা বেতন পেয়ে যাবে। ওকে, এবার দেখো বন্ধুরা এই পোস্টগুলোতে আবেদন করতে গেলে তোমাদের বয়স কি থাকতে হবে। বয়স মিনিমাম কিন্তু 18 বছর, দেখতে পাচ্ছ মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো এর সাথে আরো বলা হয়েছে যে সমস্ত সংগঠিত শ্রেণীর তোমরা প্রার্থী রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সে এখানে ছাড় পেয়ে যাবে। দেখো SC/ST 5 বছর রয়েছে, ওবিসি 3 বছর রয়েছে, এইভাবে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। ওকে, শিক্ষাগত যোগ্যতায় আসি। দেখো এখানে তোমাদের যে যোগ্যতা বলছে সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে।
মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। এবং আরেকটা এখানে যে বিষয়টা বলছি দেখো, the applicant should have studied the local language at least up to 10th standard from a recognized board. The details of the post was local language. তো বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু যে মাধ্যমিক পাস, এই মাধ্যমিক পাসের যে যোগ্যতা সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু করে থাকতে হবে। যদি ওয়েস্ট বেঙ্গল থেকে যদি এখানে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বাংলায় তোমাদের কিন্তু মাধ্যমিক পাসটা কিন্তু করে থাকতে হবে। ঠিক আছে, তো আমি সেই হিসেবে আমি কিন্তু বলেছি আসাম এবং ত্রিপুরায় কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ওই জায়গায় গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেহেতু এখানে কন্ডিশনটা ডাকা রয়েছে বাংলায় তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে, অর্থাৎ এখানে মাধ্যমিক যে পাসটা হবে সেটা কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজের উপরে। যদি এটা যদি থাকে অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল সবাই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এর পরবর্তী পর্যায়ে আর কি আপডেট রয়েছে সমস্তটা আমি জানাবো, দেখতে থাকো। দেখো এখানে আদার্স যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু বলা আছে, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। ঠিক আছে, বলা আছে কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু থাকতে হবে, সাইকেলিং এর নলেজ তোমাদের কিন্তু থাকতে হবে, এবং অ্যাকুয়াটিক্স মিনস অফ দ্য লাইভলিহুড এগুলো তোমাদের কিন্তু থাকতে হবে বলতে গিয়ে এগুলো তোমাদের কিন্তু ম্যান্ডেটরি নয়। ঠিক আছে, তো এগুলো থাকলে অবশ্যই ভালো। ঠিক আছে, এর পরবর্তী দেখো রিজার্ভেশন তোমরা কিন্তু সবাই পাবে, এসসি এসটি ওবিসি, তারপর ওবিসি থেকে শুরু করে পিডব্লিউবিডি ইডব্লিউএস সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে রিজার্ভেশন কিন্তু পেয়ে যাবে। সরকারি নিয়ম অনুসারে যে রিজার্ভেশন পাওয়ার কথা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, এর পরবর্তী দেখো, এর পরবর্তীতে আরও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, কী কী প্রসেস রয়েছে সমস্তটাই জানাবো। দেখো এখানে তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, পেমেন্ট ফিস পে করতে হবে, ডকুমেন্টস সমস্তটাই কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, এই সমস্ত প্রসেসগুলো কিন্তু রয়েছে। দেখো সিলেকশন ক্রাইটেরিয়া যেটা তোমাদের বলছে সেটা হচ্ছে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। তো অবশ্যই বন্ধুরা তোমাদের এর সাথে কিন্তু প্রয়োজন যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ মার্ক। তার কারণ এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম নেই, পরীক্ষা কিন্তু নেই। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের কিন্তু কোনো রকমের ইন্টারভিউ কিন্তু নেই। ঠিক আছে, তো এই সমস্ত কোনো কিছুই তোমাদের কিন্তু নেই। তো শুধুমাত্র তোমাদের কিন্তু মাধ্যমিকে পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশনটা হবে। তো যাদের পার্সেন্টেজ অফ মার্ক সব থেকে বেশি রয়েছে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন পাবে আগে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু পরপর কিন্তু লিস্ট কিন্তু বন্ধুরা বেরোবে যত সময় দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যে ভ্যাকান্সিজ রয়েছে সেই ভ্যাকান্সিজ যত সময় পূর্ণ না হচ্ছে তত সময় কিন্তু একদম প্রথম দিক থেকে কিন্তু পার্সেন্টেজের প্রথম দিক থেকে আস্তে আস্তে নিচের দিকে কিন্তু আসবে। ঠিক আছে, তো সেই হিসেবে তোমাদের পার্সেন্টেজ যাদের বেশি রয়েছে তাদের কিন্তু প্রথমেই কিন্তু এখানে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ওকে, তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে তোমাদের পার্সেন্টেজ অফ মার্ক কত রয়েছে, অবশ্যই এক্ষুনি কমেন্টে লিখে দাও, এবং তোমাদের নিয়ারেস্ট যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নামও এক্ষুনি তোমরা কিন্তু কমেন্টে লিখে দেবে, কেননা এখানে পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে কিন্তু নিয়োগটা হচ্ছে, কোনো রকমের পরীক্ষা কিন্তু এখানে হবে না। আর এখানে কিন্তু বন্ধুরা পরপর কিন্তু লিস্ট কিন্তু বেরোবে, ফার্স্ট থেকে শুরু করে বন্ধুরা সেকেন্ড, এইভাবে পরপর কিন্তু লিস্ট বন্ধুরা পরপর কিন্তু বেরোবে। ঠিক আছে, থার্ড, এইভাবে কিন্তু পরপর লিস্ট বেরোবে যত সময় যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদ পূরণ যত সময় না হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদ যত সময় না পূর্ণ হবে তত সময় কিন্তু এইভাবে কিন্তু এক একটা করে লিস্ট কিন্তু বন্ধুরা বেরোবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। ও দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিকের কিন্তু পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশনটা কিন্তু হচ্ছে। তো এই হচ্ছে সমস্ত বিষয়, সিলেকশন প্রসেসটা আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে তোমাদের কন্ডাক্ট হবে না। ওকে, চলো এরপরে কি আপডেট রয়েছে সমস্ত আমি দেখিয়ে দিচ্ছি, একদম ডিটেলসে আপডেট দেবো। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ধৈর্য ধরে দেখো এখানে তোমাদের যেটা বলছি অরিজিনাল তোমাদের ডকুমেন্টস লাগবে। এখানে তোমাদের কিন্তু বন্ধুরা ডিবি হবে, ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে, তার জন্য তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবে। তার জন্য কি হচ্ছে 2 সেট অফ দ্য সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস ফর সাবমিশন। তো বন্ধুরা এখানে দেখো তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবে যখন তোমাদের ডিবি হবে, যখন তোমরা আবেদন এখানে করতে যাবে। ঠিক আছে, আবেদন করার সময় দেখো এখানে তোমাদের লাগবে, এবং ডিবির সময় এই ডকুমেন্টসগুলো অরিজিনাল কিন্তু দেখাতে হবে। মার্কশিট রয়েছে, মার্কশিট আইডেন্টিটি প্রুফ লাগবে, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউবিডি সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট, এগুলো ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, ডেট অফ বার্থ, এটা কিন্তু তোমরা ডিওবি অর্থাৎ তোমরা ডেট অফ বার্থ অথবা দেখো মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেটা যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু এখানে দেখালে কিন্তু হবে। এর সাথে রয়েছে মেডিকেল সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবে অরিজিনাল যখন তোমাদের ডিবি হবে। ওকে,
তো দেখো এরপর আরও কিন্তু বেশ কিছু ইনফরমেশন রয়েছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা আবেদন তোমরা কীভাবে কী প্রসেস করবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, এখন আমি বলে দিচ্ছি। তো দেখো এখানে তোমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কীভাবে করবে, দেখো এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু করতে পারবে, তার কিন্তু ডিটেলসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, আমি সমস্ত দেখেছি। দেখো এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, সেখানে কিন্তু একটা ওটিপি আসবে, ভেরিফাই করে দিতে হবে। ইমেল আইডি দিতে হবে, সেখানে কিন্তু একটা ওটিপি আসবে, সেটা কিন্তু ভেরিফাই করে নিতে হবে। এরপর আধার নাম্বার যদি থাকে অবশ্যই দিয়ে দেবে। তারপরে তোমাদের রয়েছে দেখো এখানে মাধ্যমিকের বোর্ড কত সালে পাস করেছো, ঠিক আছে, এগুলো কিন্তু দিতে হবে। তারপর রয়েছে স্ক্যান ফটো দিতে হবে, জেপিইজি এবং জেপিইজি আকারে যে ফরম্যাট রয়েছে 50 কেবির মধ্যে সাইজটা হতে হবে, ফটো স্ক্যান করে আপলোড করতে হবে। সিগনেচার কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, 20 কেবির মধ্যে কিন্তু সাইজটা হতে হবে। এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু লাগবে, প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে, আবেদন মূল্য লাগছে তোমাদের 100 টাকা, শুধুমাত্র 100 টাকা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এর সাথে দেখো ফিমেল ক্যান্ডিডেটস, পাশাপাশি এসসি এসটি, পিডাব্লিউডি, ট্রান্সজেন্ডার উমেন্স যে সমস্ত রয়েছে, তো এই সমস্ত ক্যান্ডিডেট তোমাদের কিন্তু কোনো রকমের টাকা লাগবে না, একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই টাকাটা লাগছে শুধু মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, জেনারেল যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই টাকাটা কিন্তু প্রয়োজন হবে। তোমাদের এরপরে আমরা দেখিয়ে দেবো তোমাদের এখানে কত কি ভ্যাকান্সি রয়েছে এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে। দেখো 20 জানুয়ারি 2026 থেকে আবেদন এখানে তোমাদের শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে তোমাদের 4 ফেব্রুয়ারি 2026। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। 20 জানুয়ারি থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে। আর সাথে সাথে বন্ধুরা দেখো অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার যে ডেট রয়েছে সেটা হচ্ছে 25 জানুয়ারি 2026 থেকে 5 ফেব্রুয়ারি 2026। এখানে অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা কিন্তু পে করতে পারবে এই সময়ের মধ্যে। এবং দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকমের সমস্যা যদি থাকে সেগুলো কিন্তু তোমরা কারেকশন করতে পারবে 8 ফেব্রুয়ারি থেকে। দেখো এখানে 10 ফেব্রুয়ারি 2026 এই সময়টা দেওয়া আছে, এই সময়ের মধ্যে তোমরা কিন্তু কারেকশন করে নিতে পারবে। এবং দেখো এখানে বলা হচ্ছে ফার্স্ট লিস্টে তোমাদের কবে প্রকাশিত হবে, সেটা হচ্ছে 20 ফেব্রুয়ারি 2026। একদম দেখো খুব দ্রুত কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে। ওকে, এরপরে আমি চলে আসছি ভ্যাকান্সিস ব্যাপারে। ভ্যাকান্সিসটা দেখে নাও, আসামের ভ্যাকান্সিস কত কি রয়েছে। দেখো আসামে রয়েছে তোমাদের 639টি ভ্যাকান্সি রয়েছে। এইভাবে দেখো প্রত্যেকটা সার্কেল ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি এখানে মেনশন করে দিয়েছে, ঠিক আছে। নর্থ ইস্টে দেখো ভ্যাকান্সি রয়েছে 1014টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ওকে, এরপরে দেখো তোমাদের এখানে যারা ওয়েস্ট বেঙ্গল আবেদন করে, ওয়েস্ট বেঙ্গলে কত কি ভ্যাকান্সি রয়েছে দেখো 2982টি, 2982টি কিন্তু শূন্য পদ রয়েছে, ভালো একটা কিন্তু শূন্য পদ রয়েছে। ওকে, তো এবার দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইউনিট এবং ডিভিশন ওয়াইজ দেখো ভ্যাকান্সিগুলো কিন্তু দেওয়া রয়েছে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের। ওকে, তো ওয়েস্ট বেঙ্গলে দেখো প্রত্যেকটা এখানে ডিভিশন বা এখানে ইউনিট নামগুলো দেওয়া রয়েছে। দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্তটা কিন্তু নিয়োগ হবে। তো সমস্ত ভ্যাকান্সিগুলো এখানে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে। টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 2982টি শূন্য পদে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ওকে, তো সিলেকশনটা আমি কি বলে দিলাম, সিলেকশন হবে মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন হবে। অবশ্যই এক্ষুনি তোমরা জানিয়ে দাও তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্ক কত রয়েছে এবং তোমাদের নিয়ারেস্ট যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নাম কি এক্ষুনি লিখে দাও, ঠিক আছে। এবং সাথে সাথে বন্ধুরা এখানে তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে 20 জানুয়ারি থেকে, ঠিক আছে। 20 জানুয়ারি থেকে আবেদন কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো ইউনিটের সমস্ত আপডেটগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিলাম, সিলেকশন বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিলাম। আর কোনো যদি তোমাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে। ওকে, আর সাথে সাথে তোমাদের এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।